আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত প্রিয় দিনদর্দী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা ছাড়াই শুধু একটি করুণ ঘটনা আপনাদের কাছে শোনাইতে চাই। একজন বোন বার্মা থেকে এসে বাংলাদেশে সাংবাদিকদেরকে সাক্ষাৎ দেওয়ার সময় বলছেন ওনার করুণ কাহিনী। উনি বলছেন যে আমার স্বামীকে আমার চোখের সামনে ধরে নিয়ে ওরা কোথায় নিয়ে গেছে এখন পর্যন্ত তার কোনো খবর নেই। চোখের সামনে আমার দুটি ছেলেকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা হত্যা করে ফেলেছে। এরপরে আমার একমাত্র সম্বল ছিল আমার একটি কচি বাচ্চা। সে বাচ্চাকে বুকে ধারণ করে কুলের মধ্যে নিয়ে পায়ে 20 মাইল হেঁটে বাংলাদেশের বর্ডারে যখন চলে আসি, তখন আসার মাত্রই আমার সেই ছেলেটাও মারা যায়। এই করুণ পরিস্থিতি বার্মায় বিরাজ করছে। সেই মুহূর্তে এই সপ্তাহে দেখলাম যে 37টি নৌকাকে বাংলাদেশ সরকার আবার ফেরত দিয়ে দিচ্ছে। 400 শুধু একদিনে বললাম 37টি নৌকা, জানি না আমার বাইরে আরও একটু থাকতে পারে, একদিনের খবর বলছি যে 37টি নৌকাকে রিটার্ন দিয়ে দিছে। চিন্তা করে দেখেন যে ভাই এবং বোনেরা আগুন থেকে বের হয়ে আসে আমাদের ভাইদের কাছে আশ্রয় নিচ্ছে, তাদেরকে আবার রিটার্ন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আজকে এইভাবে গোটা পৃথিবীতে মুসলমান নিধনের এক হুজুম চলছে। চতুর্দিকে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন। বিগত 5 বৎসরে সিরিয়ায় যে করুণ অবস্থা বিরাজ করছে, 5.5 বৎসরে প্রায় 5.5 লক্ষাধিক মানুষ মারা গেছে। 11 মিলিয়ন পিপল আর হোমলেস, and how many people are missing and injured, only Allah knows the best. এই অবস্থা যখন বিরাজ করছে তখন আমরা অনেকেই করি কি, ফেসবুকে এই ভিডিওটা দেখতে পর্যন্ত রাজি না, বলি না আমার হার্টে জাগে না। আপনি হার্টে সহ্য হচ্ছে না এই বলে আপনি বিরত থাকতেছেন, কিন্তু আপনার মুসলমান ভাইয়ের এবং বোনের এই করুণ দৃশ্য না দেখে আপনি কি বেঁচে যাবেন? বেঁচে যাবেন না, বরঞ্চ এই করুণ দৃশ্য দেখে তার প্রতিশোধ কি, তার প্রতিকার কি, সেই ব্যবস্থা আপনাকে এবং আমাকেই খুঁজতে হবে। সেই ব্যবস্থা যদি আমরা না খুঁজি তাহলে একদিন এমনই চলে আসবে কেউই আর রক্ষা পাবো না। আজকে চিন্তা করে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, সিরিয়ার মুসলমানদের অবস্থা, ইরাকের মুসলমানদের অবস্থা, লেবাননের মুসলমানদের অবস্থা। ওরা কোনোদিন চিন্তাই করে নাই যে তাদের উপর এমন বিপদ চলে আসবে। তারা অনেক শান্তিতে ছিল, কিন্তু হঠাৎ করে এমন বিপদ চলে আসলো যে আজকে এই পৃথিবীটা তাদের জন্য জাহান্নামে পরিণত হয়ে গেছে। আমরাও যদি একটু সোচ্চার না হই, কমপক্ষে প্রতিবাদী না হই, নিজের সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্যের আলোকে একটু যদি নড়াচড়া না করি, তাহলে দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহর আদালতে বাঁচতে পারবো না। আর দুনিয়াতেও বাঁচতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। বিপদ চতুর্দিক থেকে গ্রাস করছে। এজন্য মনে করি যে আজকের যে প্রোগ্রাম সামান্যতম হলেও আমাদের সেই দায়িত্ববোধকে একটু জাগ্রত করবে, ইমানি স্পৃহাকে একটু বৃদ্ধি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সংগ্রাম এবং এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করুন। আমিন। ধন্যবাদ।